স্বাগত জানাই সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো আপলোড করে থাকি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়েও আলোচনা করে থাকি। তো বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে এক্সেলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি শীট। এই শীটটি একটি রেজাল্ট শীট সামারি। তো এখানে আমরা অনেক সময় বাচ্চাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে থাকি। তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণের সময় আমরা এই যে এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ডটা বসাই, তো এটাকে যখন আমরা বসাইতে যাই এক্সেলে, তখন ফার্স্ট লিখলে দেখেন এই ফার্স্ট লেখাটা আসে, এই এসটি এনডি এগুলো উপরে যাচ্ছে না। এটাকে আপনি কিভাবে নিতে পারবেন বা কিভাবে প্র্যাকটিক্যালি করবেন বা বিভিন্ন রেজাল্ট সামারিতে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন তার প্রসেসিংটা আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা এই ধরনের টিপসগুলো না মিস করেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে দেবেন, যাতে করে আপনার পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যান। তো বন্ধুরা, চলুন প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি এখানে পজিশন লিখে নিচ্ছি, পজিশন লিখে নিলাম। তারপর দেখেন এসটি লিখে ফার্স্ট লিখলাম। দেখেন এখানে টান দিলে দেখতেছেন এখানে এই এনডি, এসটি, থার্ড, আরডি এগুলো উপরে যাচ্ছে না। তো এগুলোকে আপনি কিভাবে উপরে নেবেন তার প্রসেসিংটি দেখাচ্ছি। প্রথমত এসটি এটাকে লেখে এসটিকে আমি মার্ক করব, সিলেক্ট করে দেন কন্ট্রোল শিফট এফ প্রেস করব। দেখেন একটা ডায়লগ বক্স চলে আসছে। এই ডায়লগ বক্সে দেখেন এখানে লেখা আছে সুপার সাবস্ক্রিপ্ট। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেন ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে দেখেন এসটি উপরে চলে গেছে। তো এটাকে আপনি এখন ধরে নিচের দিকে ড্র্যাগ করে টেনে দিবেন। দেখেন আপনার পজিশন বসে গেছে। তো এই কাজটি আপনার কখন বেশি প্রয়োজন হবে? মূলত আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রেজাল্টের ফরম্যাট করে থাকেন, রেজাল্টের সামারি করে থাকেন, তখন এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি এই বিষয়ে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে।